নমস্কার, কেমন আছেন সকলে? আজকের দিনটি সবার দারুণ দারুণ ভালো কাটুক। আর আজকে আমি রান্না করছি দেশি কই মাছ। মাছটা কেটে আনার পরেও একদম নোট লাফাচ্ছিল আর কি। তো সেই মাছটাই আমি রান্না করছি খুব সিম্পলভাবে, খুব কম উপকরণ দিয়ে মাছটি আমি রান্না করব। তো সকলকে অনুরোধ রইল স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। বাজার থেকে এই মাছগুলো কেটে আনা হয়েছিল, আর বাড়িতে আনার পর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলটা গরম হলেই, অবশ্যই আমি এখানে সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হলেই মাছগুলোকে ভেজে তুলে নেব। আর খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি ভেজে এপিট ওপিট মোটামুটি ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। বাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে তুলে নেব। কই মাছ আমরা অনেকেই বাড়িতে কাটতে পারি না, তো সেক্ষেত্রে বাজার থেকে কাটিয়ে আনাই ভালো। সব মাছগুলোকেই মোটামুটি ভেজে আমি তুলে নিয়েছি। আর খুব কম উপকরণ দিয়ে মাছটি আমি রান্না করব। কড়াইতে আমি দিয়ে দেব কালো জিরে, আর ওদিকে আমি মশলাটাও করে রেখেছি। কড়াইতে দিয়ে দেব কালো জিরে, আর মশলাটা আমি করেছি এখানে কম পরিমাণ মশলা হওয়ার জন্য খুব একটা ভালো মিক্স হয়নি। এখানে আমি দিয়েছি জিরে, আদা আর কালো জিরে, কাঁচা লঙ্কা, সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। যদিও অল্প মশলার কারণে খুব ভালো মশলাটা মিক্স হয়নি, ফিনিশ হয়নি আর কি, তবুও কোনো সমস্যা নেই। আর কড়াইতে আমি কালো জিরে দিয়ে তারপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটাতেই রান্নাটা করছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে এখানেই আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর মশলার বাটির মধ্যে যেটুকু মশলা ছিল সেখানে একটু জল দিয়ে পুরোটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে এবার কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাটা থেকে তেল ছেড়েও দিয়েছে। এখানে আমি এবার দেব উষ্ণ গরম জল। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই রয়েছে, আপনারা চাইলে এর থেকে কম পরিমাণ তেলেও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি, আর জলটা আরও একটু ভালো করে ফুটে উঠলেই তারপর মাছগুলো দেব।
আর এখন আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মোটামুটি হাফ চামচ মতো লবণ এখানে দিয়ে দিলাম। আরও একটু নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম মাছগুলো। এরপর ভালো আর একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব একটু ধনে পাতা। অবশ্যই এই ধনে পাতাটি আমার গাছের, আমার ছাদে লাগানো ধনে পাতা, আর এর স্বাদ একেবারেই অন্যরকম। আর গন্ধ মানে খুব ভালো, বাজারের কেনা পাতার থেকে বাড়ির ধনে পাতা অনেক বেশি সুস্বাদু, আর গন্ধটাও একদম অন্যরকম। তো সেই ধনে পাতাই আমি এখানে ব্যবহার করব। ঠিক নামানোর আগেই আমি দিয়ে দিলাম ধনেপাতা, আর একটুখানি রেখে আমি নামিয়ে নেব। তো এই ছিল আজকের রেসিপি, কই মাছের আলু দিয়ে একদম পাতলা একটা ঝোল। বাচ্চা থেকে বড় সবারই এটা খাওয়া, মানে সবাই এটা খেতে পারে, আর অবশ্যই ভীষণ হেলদি। আর বাড়ির যে কোনো খাবারই খুব হেলদি, খুব সুস্বাদু। আর আমার এই ধরনের রান্নাবান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।